সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 দেশব্যাপী শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে বেশ কিছু টিউটোরিয়াল আমরা করে দিয়েছি এবং এই প্রতিযোগিতাটি আমাদের 4টি বিষয়ের উপর হবে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। মূলত শিক্ষার্থীর বিষয়ভিত্তিক জ্ঞানকে বৃদ্ধি করার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এই প্রশ্নগুলো সাধারণত আমাদের পাঠ্য বই থেকে নেওয়া হবে এবং গণিতের ক্ষেত্রে যেমন গণিত অলিম্পিয়াডের কৌশল প্রয়োগ করা এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান, স্বাস্থ্য বিষয়ক এবং প্রযুক্তি বিষয়ক প্রশ্ন থাকে এবং গণিত বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে মূলত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বইয়ের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে গণিতের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে সাজানো হয়ে থাকে এবং এই প্রতিযোগিতায় মূলত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। মূলত শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের দিকে নিয়ে যাওয়া, পাঠ্যপুস্তকের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য, পাঠ্যপুস্তকের জ্ঞানকে শানিত করার জন্যই এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। আমাদের ক্ষুদ্র আয়োজন আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে মূলত আমরা শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল করে থাকি। আমাদের প্রাথমিক শিক্ষার সাথে জড়িত অনেক শিক্ষকই আমাদের এই চ্যানেলের সাথে জড়িত রয়েছেন এবং প্রতিনিয়ত তারা এই চ্যানেল থেকে উপকৃত হচ্ছেন। আমরা ইউটিউবে গিয়ে আইসিটি ট্রেনিং ফর অল এটি লিখলে আমাদের এই চ্যানেলটি চলে আসবে এবং এই চ্যানেলে বেশ অনেকগুলো টিউটোরিয়াল করা আছে। এর মধ্যে আমরা মূলত কুইজ এই জিনিসগুলো পাওয়ার জন্য আমাদের প্লে লিস্টে যেতে হবে। প্লে লিস্টে যাব আমরা। প্লে লিস্টে ক্লিক করার পরে আমাদের বিভিন্ন ধরনের প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টগুলো এক একটা বিষয়ের উপরে এক একটা প্লে লিস্ট। যেমন আমরা এখান থেকে ইন্ডাকশন প্রশিক্ষণ, চেন প্রশিক্ষণ, প্রি প্রাইমারি প্রশিক্ষণ, আইসিটি প্রশিক্ষণ, বাংলা প্রশিক্ষণ, লিডারশিপ প্রশিক্ষণ সব বিভিন্ন ধরনের প্রশিক্ষণের টিউটোরিয়াল পাবো এবং আমরা এখন যেটা দরকার আমাদের কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতা এখানে ইতিমধ্যে আমরা 23টি টিউটোরিয়াল কিন্তু করে দিয়েছি এবং এগুলা প্রথম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর করা আছে। বাংলা যেমন 3টা করা আছে, ইংরেজিতে 3টা করা আছে, প্রত্যেকটা 3টা করা আছে। সামাজিক বিজ্ঞান, তারপর প্রাথমিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের বই ধরে ধরে করা হয়েছে। তাছাড়া অনেকগুলো মডেল টেস্ট এখানে করে দেওয়া হয়েছে। আমরা এই প্লে লিস্টে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই সম্পর্কিত টিউটোরিয়াল গুলো এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, এই যে এখানে যে বার গুলো আসবে এই বারে কিন্তু প্রত্যেকটা টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু আমরা এখান থেকে একটা একটা দেখতে পারবো এবং অনেকগুলো টিউটোরিয়ালের সাথে কিন্তু আমাদের পিডিএফ এর লিংকটাও দেওয়া আছে, সেখান থেকেও আমরা এটি মূলত দেখতে পারবো। তো এই হচ্ছে, এভাবে আমরা প্রত্যেকটা টিউটোরিয়াল এখান থেকে দেখে নেব এবং এর পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করলে পিডিএফটি পেয়ে যাবেন আশা করছি। আমাদের আজকের যে নির্ধারিত টিউটোরিয়াল সেটি আমরা আলোচনা করছি। আজকের টিউটোরিয়ালটি মূলত গণিত বিষয়ের। এটা আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে 6 থেকে 2.7 টাকা থেকে কত বেশি, 6 টাকা এত টাকা থেকে কত বেশি, অর্থাৎ আমাদের যে দশমিক ভগ্নাংশের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে, সেটির থেকেই মূলত এটি প্রশ্ন করা আছে। দশমিক ভগ্নাংশের এটি বিয়োগ করতে হবে। এখন এখানে 6 হচ্ছে মূলত একটি পূর্ণ সংখ্যা, মানে 6 টাকা, তার থেকে আমি 2 টাকা 70 পয়সা, এখানে এটার পরে একটা শূন্য আছে ধরতে হবে আমাকে, 2 টাকা 70 পয়সা বিয়োগ করতে হবে আমাকে। তাহলে বিয়োগ করলে আমার থাকবে কত, 3 টাকা 30 পয়সা। ঠিক আছে, দশমিকের পরে সাধারণত 2 ঘর রাখা হয়, এখানে 1 ঘর দেওয়া হয়েছে, এখানে একটা শূন্য ধরতে হবে আমাদেরকে। আর এইটাকে মূলত আমাকে লিখতে হবে দশমিক শূন্য, এইভাবে লিখে বিয়োগ করতে হবে। সহস্রাংশ কাকে বলে? দশমিকের শতাংশের ডান পাশের স্থানটিকে বলে সহস্রাংশ। আমাদের বইতে রয়েছে 10 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে? তাহলে 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটারে 100 দিয়ে কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 ঘর আগে দশমিক আসবে, তার মানে 1 2, তার মানে 1 এর আগে দশমিকটা পড়ে যাবে, তার মানে দশমিক 1 হবে। আর এর আগে যে শূন্যটি দেওয়া হয়েছে এটা নিয়ম অনুসারে দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। পরের যেটি আছে কথায় লিখো, এখানে কত হবে? এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে আছে কত? তাহলে 5, তাহলে 5 লক্ষ হবে। এবং হাজারের ঘরে আছে কত? 89, তাহলে 89,000 হবে। আর 450,
10,09,609, তাহলে 10 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষ হচ্ছে শূন্য, শূন্য মানে কি 10। এই 10,09,000, 9,609। এরপরের যেটি রয়েছে, ভাজ্য শূন্য হলে ভাগফল কত? ভাজ্য যদি শূন্য হয়, তাহলে ভাগফল কত হবে? শূন্য হবে। দুইটি প্রকৃতি ভগ্নাংশের উদাহরণ হলো প্রকৃত ভগ্নাংশের, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাই না? সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এত এবং এত এর যোগ কত? 9,009 এর সাথে 20 যোগ করলে 9,029, 20 আর 29। তারপর এই চিহ্নটি কোন ধরনের প্রতীক? এটি কোন ধরনের প্রতীক? প্রতীক, এটা হচ্ছে সম্পর্ক প্রতীক, অর্থাৎ একটার সাথে একটা সম্পর্ক বোঝানোর জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। একটি ষড়ভুজের সমষ্টি কত সমকোণ? পঞ্চভুজ, এটি হচ্ছে পঞ্চভুজ। 5টা ভুজ আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মানে 5টা কোণ আছে, পঞ্চভুজ বলছে। তাহলে পঞ্চভুজের কোণের পরিমাপ যাই হোক না কেন, একটা সাধারণ সূত্রে আছে, পঞ্চভুজের কোণের পরিমাণ যাই হোক না কেন, এখানে তো 5টা কোণ, তাহলে 5টা কোণ বা আকৃতি যাই হোক না কেন, এর অভ্যন্তরীণ কোণের যোগফল সর্বদা 540 হবে, 540 ডিগ্রি। তাহলে 540 ডিগ্রি যদি হয়, তাকে যদি আমরা সমকোণ করি, তাহলে 90 দিয়ে যদি ভাগ করি, 6 নং 54, তাহলে এখানে কয়টা সমকোণ হবে? 6টা সমকোণ হবে। এখানে যেটা মনে রাখতে হবে, আকৃতি যাই হোক না কেন, এর আভ্যন্তরীণ কোণ সর্বদাই 540 ডিগ্রি হয়। গণিতের জনক বলা হয় কাকে? আর্কিমিডিসকে বলা হয় গণিতের জনক। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1টা 9। আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। তাহলে এর সমষ্টি কত? 10। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে? 4টি কৌণিক বিন্দু থাকে। এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটির নাম কি? ত্রিভুজটির নাম কি? এখানে এই কোনো বাহুই কোনো বাহুর সমান না। তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই কোনো বাহুর সমান না, বা একটি বাহু কোনো বাহুর অন্য কোনো বাহুর সমান নয়, তাকে আমরা কি ত্রিভুজ বলি? তাকে বলি আমরা বিষম ত্রিভুজ। এখানে এই বিষম শব্দটার অর্থই হচ্ছে অসমান। সংখ্যার লেখার জন্য কয়টি প্রতীক ব্যবহার করা হয়? সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। তাহলে এটার উত্তর হবে কত? 10টি। সমান্তরাল রেখার একটি বাস্তব উদাহরণ দাও। তাহলে সমান্তরাল রেখার একটা বাস্তব উদাহরণ হচ্ছে রেল লাইন। পরের যে প্রশ্নটি রয়েছে, একটি চিত্র দেওয়া আছে এবং এই চিত্রে এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণের যোগফল কত হবে? কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি হলে এ কোণ এবং ক কোণ এবং খ কোণ পরস্পর কি কোণ হবে? তাহলে এইটা হবে সম্পূরক কোণ। 18 নম্বর, 8টি ডিমের দাম 72 টাকা, এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন হবে? 8টা ডিমের দাম কত? 72 টাকা। তাহলে একটা ডিমের দাম কত? 9 টাকা। তাহলে এখন 9 টাকায় কিনে একটা ডিম, তাহলে 15টা, একটি ডিম কিনতে লাগে কয় টাকা? 9 টাকা। তাহলে 15টি ডিম কিনতে কত লাগবে? 15 গুণ 9, তার মানে 135। 3টি যৌগিক সংখ্যার উদাহরণ দাও। যে কোনো 3টি যৌগিক সংখ্যা লিখবো, যেমন আমরা এখানে লিখছি 8, 16, 20। ঠিক আছে, এটা হচ্ছে 3টি যৌগিক সংখ্যা। অর্থাৎ এরপরে যেটি রয়েছে, 210 দিনে কত মাস? তাহলে আমরা জানি 30 দিনে 1 মাস। তাহলে 30 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 30 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হয়? 7, 3 7 21, 7 মাস হবে। তাহলে এটার উত্তর হবে কত? 7 মাস। এত মিটারকে কিলোমিটারে প্রকাশ করবো, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 1, 2, 3 ঘর আগে দশমিক আসবে, তাহলে 3.07 কিলোমিটার। 7-এর পরে এই শূন্যটা দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, এখানে ওই শূন্য লাগবে না। এত কিলোমিটার। এরপরে যেটি রয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 2 যোগ করলে কত হবে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9, তার সাথে আমি 2 যোগ করব, তাহলে 9999 সাথে যদি 2 যোগ করি, তাহলে 10,001 হবে। পরের প্রশ্নটি আছে, 0.4 ও 3/10 কে সম্পর্ক প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে 3, এখানে 3 কে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত আসে? সেটার থেকে 4.4 কি বড়, সেই জন্য এখানে এই বড় চিহ্নটা দিতে হবে। এটা সম্পর্ক প্রতীক। বড় ছোট সমান সমান নয়, এগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক। কোণের আকৃতি পরিমাপের একক কি? কোণের আকৃতি আমরা কি দিয়ে প্রকাশ করি? ডিগ্রি। 2 সমকোণে কত ডিগ্রি?
আমরা জানি এক সমকোণ হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এই যে একটা সমকোণ, হ্যাঁ, না সরল কোণ। এখানে যদি একটা বিন্দু ধরি তাহলে এই পাশে হলো 180 ডিগ্রি এক সরল কোণ, আবার এই পাশে কত হবে 180 ডিগ্রি, এটাও এক সরল কোণ। তাহলে এখানে 180 ডিগ্রি আর এখানে 180 ডিগ্রি, তাহলে মোট কত হয় 360 ডিগ্রি। তাহলে দুই সরল কোণে কত ডিগ্রি 360 ডিগ্রি। 26 নম্বরের প্রশ্ন, রাইসা তার বন্ধুকে 4টা করে চকলেট ভাগ করে দিয়ে, হ্যাঁ, 2টা নিজের জন্য রাখলো। তার কাছে কয়টা চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক, অর্থাৎ এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করছে। তাহলে রাইসা তার 5 বন্ধুকে 4টা করে চকলেট দিল। 5 বন্ধুকে কয়টা করে চকলেট দিল 4টা করে, তাহলে 5 বন্ধুকে দিল 4টা করে, আর নিজের কাছে রাখলো কয়টা 2টা, তাহলে সেটা যদি যোগ করে দিই আমরা তাহলে আমাদের খ নম্বর উত্তর হবে। আচ্ছা, এর পরের যে প্রশ্নটি 27 নম্বরের প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা ভাগ 2। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমরা যদি বলি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তার মানে কি ভূমি গুণ উচ্চতাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। পরের প্রশ্নটি, এখানে একটি খালি ঘর রয়েছে, 8 এর 9, তারপর একটা খালি ঘর 9/3, এখানে কি চিহ্নটা বসবে সমান এত, অর্থাৎ এখানে কোন চিহ্নটা বসাইলে আমাদের উত্তরটা এইটা হবে, খালি ঘরে কোন চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা বলবে। এখন এখানে যদি, এখানে কিন্তু হরে কত আছে 9, এখানে হরে 9 আছে, তাহলে 9 আমরা যদি লসাগু করি তাহলে 8, 8 এর থেকে কত 3 কি করলে 5 থাকে, 3 বিয়োগ করলে 5 থাকে, তাহলে আমাদের এখানে চিহ্নটা হবে বিয়োগ চিহ্ন। ঠিক আছে, বিয়োগ চিহ্ন হবে এখানে। খ নম্বর উত্তর হবে সময় কত হবে, অর্থাৎ এই ঘড়ি দেওয়া আছে, ঘড়িটার সময় কত, অর্থাৎ সময় নির্ণয় করতে পারে কিনা শিক্ষার্থীরা সেটি একটি যাচাই করা। এখানে ঘন্টার কাঁটা হচ্ছে 3 এবং 4 এর মাঝখানে এখানে, আর মিনিটের কাঁটা আছে 6 এর সাথে, তার মানে কি তিনটার পরে ঘন্টার কাঁটা গেছে এখানে, তার মানে 3:30 বেজে গেছে, তাই না, 3:30 মানে কি 3:30 বেজে গেছে। এরপরের যে প্রশ্নটি আছে রম্বসের কোণ কত, রম্বসের কোণ হচ্ছে, আমরা জানি রম্বসের কোণ হচ্ছে 90 ডিগ্রি, রম্বসের কোণ কত, কোণের পরিমাণ কত 90 ডিগ্রি। তাহলে এই 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আশা করছি এই টিউটোরিয়ালটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় কিন্তু এখানে চলে আসবে। আমাদের এই সব টিউটোরিয়াল আমরা একসাথে পাবো আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশের অসংখ্য শিক্ষক, প্রশিক্ষক, মেন্টর, অভিভাবক, শিক্ষার্থী আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন। আপনিও যুক্ত থেকে পেশাগত উন্নয়নে এগিয়ে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত